চলো আজকে কি রান্না করেছি চলো দেখাই। যে ছোলার ডালটা করেছি, ছোলার ডালটা করলাম, একটু গরম মশলা দিয়ে দিয়েছি ওপর দিয়ে, আর ঘিটা দিলাম না, গরম মশলা দিয়েছি। আর যেরকম করে সেরকম করেই করলাম। পরে এটা আরেকদিন করব, যখন রেসিপিটা পুরোটা দেখাবো। ঠিক হয়ে গেছে বলে প্রেশারেই ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। যে স্মুদি করবো বলে আপেল কলা সব কেটে নিয়েছি। এখানে এটাও খেয়ে যাবে, আর বাদামগুলো ছাড়াতে হবে। আর এখানে আমার রুটিও হয়ে গেছে। এখানে শসা আর টমেটোটা কেটে রাখলাম। এখানে কালকে একটু তরকারি ছিল, লাউ আর বড়ি দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা রয়েছে একটু। সকালবেলা মাছটা বার করে, কালকে তোমাদের দাদাভাই পাবদা মাছ নিয়েছিল, ওটা বার করে আবার ঢুকিয়ে দিয়েছি। আর এই যে ভাত বসিয়েছি, এখন অনেকটা বেলা 12টা বাজে। দেখতে সকালবেলা ভাত খেয়ে যাচ্ছে না, ওর মুড়ি খেয়ে যাচ্ছে। আর রুটি করে দিয়েছিলাম। ভেবেছিলাম না আজকে রান্না করব, বুঝেছ? কারণ এই যে এই পাইপটা দেখছো না, পুরো ফেটে গেছিলো, পাইপটা পুরো ফেটে গেছিলো। তা খুব রিক্সে আমি রান্না করছিলাম। আজকে দেখি পুরোটা মানে নষ্ট হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বলাতে অনেক কিছু বলেছে। যাই হোক, আমি রান্না করবো নাই ভেবেছিলাম, কিন্তু তারপর আবার এই যে ঠিক করা হলো পাইপটাকে। আর এই যে এখন বসাবো, এই যে সেদ্ধ দেবো। এই যে কুমড়ো, আলু, ঝিঙে, তারপর দুটো ভেন্ডি, এগুলো সব মানে সেদ্ধ দেবো। আর পেঁপেও দিয়েছি, সব সেদ্ধ হবে। আর এখন আর মাছটা করবো না, ডিম সেদ্ধও আছে, ওগুলো দিয়ে ওদের হয়ে যাবে। আর রাত্রিরে মাছটা করবো। মানে এগুলো সেদ্ধ দিয়ে দিই ভাতের মধ্যেই, দিয়ে দিই এগুলো সব ভাতের মধ্যে চলে যাক। আস্তে আস্তে ভাতটা হোক, আমি ততক্ষণে সব কাজ আমার পড়ে রয়েছে। সকাল থেকে গ্যাস করে আমার হয়ে গেছে। এখন 12টা বাজে, ঘরদোরগুলো মুছে নিই। বাসনটা মাজা হয়ে গেছে, রান্না করবো না ভেবেছিলাম, যেন বাসন মেজে গুছিয়ে রেখেছিলাম। সকালে ডালটা হয়ে গেছে, ছোলার ডাল করেছিলাম। যাই হোক, এই দিয়ে হয়ে যাবে আজকে দুপুরবেলাটা। ভাতটা হোক, আমি ঘরদোরগুলো মুছে নিই। সিঙ্গারা, এখন কফি খাচ্ছি। আর এইগুলো সব প্লাস্টার করা হয়েছে, ফ্রেমটা নতুন হয়েছে। আর এই যে আমি খাবো না। কফির সাথে সিঙ্গারা, মুড়ি আনতে হয়েছে। আর রান্না করব না, কেন বলো তো বললাম কথাটা? কারণ কমাস ধরেই পাইপটা ফেটে রয়েছে। আমি খুব রিক্সে রান্না করছি, বলে আর হচ্ছিলই না। যেই দেখেছে, আমি আজকে বলেই দিয়েছি আমি আর রান্না করব না। মাছও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, সেহেতু জিনিসটা ঠিক করে দিল। আর সকালবেলা আর করা হয়নি, রাতের তো করতেই হবে। সেই জন্য রাতে ফ্রিজ থেকে বার করে এই যে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর একদম হালকা পাতলাভাবে করেছি, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, একদম হালকা পাতলা করে মাছের ঝোলটা মানে করেছিলাম রাত্রির বেলা, যেহেতু ভাত দিয়ে একটু খাবে সেই কারণে। এখানেই ছোট ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে। বাই।